बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা অথবা অথরিটি এন্ড ইম্পর্টেন্স অফ সুন্নাহ এই বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করতেছি। সুন্নাহ কাকে বলে, সুন্নাহর ডেফিনেশনগুলো কি, কে সুন্নাহ বললে আমরা কি বুঝবো বা নিজেরাও দৈনন্দিন জীবনে কিভাবে বুঝবো। আর একটা মূল অবজেক্টিভ ছিল যে যেটা বললাম যে আহলুস সুন্নাহ জামাত যেহেতু আমরা নিজেরা হইতে চাই বা সেটার অংশ হইতে চাই, যেহেতু সেটার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একমাত্র তারাই জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামী হবে। বাকি ফেরকা, বাকি দল, উপদল, ফেরকা যেগুলো আছে চির জাহান্নামী সেটা আমি বলতেছি না, বাট তারা জাহান্নামে এন্ড আপ করবে বা জাহান্নামী হবে। তো আমরা তো এক সেকেন্ডের জন্য জাহান্নামে থাকতে চাই না, এক সেকেন্ডের জন্য। কারণ মানুষ যদি জানতো, মানুষ কমপ্লেন করতে পারবে না জান্নাতের সুখ, স্বাচ্ছন্দ্য, প্রশান্তি এবং জাহান্নামের আযাব অথবা দুঃখ, কষ্ট কমপ্লেন করতে পারবে না, করা সম্ভব না। সেটা আল্লাহ সে ক্যাপাবিলিটি দেন নাই আমাদের। এটা যদি করতে পারতো, এক সেকেন্ডের জাহান্নামের বিনিময়ে বা এক মুহূর্তের জাহান্নামের বিনিময়ে তার কাছে যদি দুনিয়া এবং এই দুনিয়ায় যা কিছু আছে সব যদি তার হইতো, সব সে বিলাই দিত বা সবচেয়ে বিনিময় করতো সেটার। এতই ভয়ঙ্কর জাহান্নামের ব্যাপারটা, এতই ভয়ঙ্কর জাহান্নামের ব্যাপারটা, জাহান্নামের আযাব বা জাহান্নামের অবস্থানের যে টর্মেন্ট যেটাকে আমরা বলি, বা যে কষ্টটা বা যা ফেস করতে হবে। সুতরাং আমরা সেই দলভুক্ত হইতে চাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তাইফা মানসুরা, ফিরকাতুন নাজিয়া, আহলুল আসার, আহলুল হাদিস যাই বলেন, সেই দলভুক্ত হইতে চাই আমরা। কিন্তু আহলুস সুন্নাহ, সুন্নাহর লোক হব আমরা, কিন্তু সুন্নাহ কাকে বলে সেটা যদি না জানি তাতে হাস্যকর ব্যাপার হয়। সেটা একটা অবজেক্টিভ আমাদের, এটা জানার জন্য বা এটা জানার চেষ্টা করতেছি আমরা। আর একটা জিনিসের জন্য চেষ্টা করতেছি যে পুরা এইটাই আমাদের ভুল হয়ে যায়। পুরা কি বলবো, স্কেলটা যেটা দিয়ে আমরা সবকিছু মাপবো সেটাই ভুল হয়ে যায় যখন আমরা মনে করি যে কোরআনে যা আছে সেটা শিরোধার্য, কিন্তু সুন্নায় যা আছে সেটা ঢালাভাবে আমরা মনে করি যে মানলেও চলবে, না মানলেও চলবে, বা এটা সুপার নিউমারারি বা অ্যাডিশনাল বা অতিরিক্ত। অথচ আমরা দেখব যে আমরা যত পড়বো আমরা জানবো যে সুন্নাহর ভিতরে রাসূল যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিছু একটা আদেশ করছেন ইম্পারেটিভ, সেটা কিন্তু আমাদের জন্য ফরজ বা ওয়াজিব হয়ে গেছে। সেটা মানলেও চলবে, না মানলেও চলবে, করলেও চলবে, না করলেও চলবে, সেরকম কিন্তু আর না। তো এই দুটা প্রধান ব্যাপার আর কি, মানে যেগুলো আমাদের যেহেতু টার্গেট, যে জন্য আমরা জানবো যে সুন্নাহ কি আর সুন্নাহর অবস্থানটা কি। এছাড়াও আরো অনেকই আছে, সেটা আমরা শাখা প্রশাখা আছে, সেগুলোতে রইল। আমি জাস্ট মনে আসলো বললাম যে দুটা প্রধান কারণ কেন আমরা এটাই করবো। আর আমরা তো প্রথম দিনই পড়ছি যে কেন আমরা এটাই ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট, সাবজেক্টটা জানা কেন ইম্পর্টেন্ট, এগুলো তো পড়ছি। তারপরে প্রধান দুইটা ব্যাপার আমি সহজ করে বললাম, আমাদের দৈনন্দিন লাইফে কিভাবে এটা আসে, মানে এফেক্ট আসে, সেটা বোঝানোর জন্য বললাম। তো আজকে যেটা আমরা করব, যে অংশটা পড়বো বা যে অংশটা শিখবো, তার আগে আমি ইসলামে কিন্তু অনেক ডিসিপ্লিন আছে, তাই না? অনেক ডিসিপ্লিনের আপনারা মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যায় যারা, তারা দেখবেন অনেক কিছু নিয়ে পড়াশোনা করে। কেউ দাওয়া নিয়ে পড়াশোনা করে, কেউ উসুল ফিক নিয়ে পড়াশোনা করে বা শরিয়া নিয়ে পড়াশোনা করে, কেউ ফিক নিয়ে পড়াশোনা করে, ফতোয়াগুলা কিভাবে আসবে, কোনটা রুলিং কিভাবে আসবে সেটা নিয়ে পড়াশোনা করে, কেউ কোরআন নিয়ে পড়াশোনা করে। কোরআন যারা পড়ে তারা ধরেন উলুমুল কোরআন পড়ে, বা আপনার তাফসীর কিভাবে আসবে, কোরআনের বিশদ ব্যাপার আছে পড়ার, কোরআনিক সায়েন্স বা এই নিয়ে পড়ে।
কোরআনের আনুষঙ্গিক ব্যাপার নিয়ে পড়ে, হাদিসের ডিসিপ্লিন আছে বা হাদিসের ডিপার্টমেন্ট আছে, হাদিস নিয়ে পড়াশোনা করে। সো অনেক রকমের স্কলার হইতে পারে ইসলামে। তার ভিতর থেকে আমরা 4 শ্রেণীর স্কলাররা সুন্নাহ বলতে কি বোঝান সেটা শিখবো ইনশাআল্লাহ। এই 4 শ্রেণীর স্কলার হচ্ছেন ফকিহ, মুহাদ্দিস, উসুলি এবং আকীদা বিশেষজ্ঞরা। আমরা বললাম যে অনেক ব্রাঞ্চ আছে, অনেক শ্রেণীর স্কলার হইতে পারতেন, তার ভিতর 4 শ্রেণীর স্কলার যারা সুন্নাহকে কি ভাবতেছেন বা কি মনে করে বলতেছেন সুন্নাহ কথাটা, সেটা আমাদের খুব ম্যাটার করে। তাদের সম্বন্ধে মানে তারা কি ভাবতেছেন বা তারা কি বলতেছেন, সুন্নাহ দিয়ে কি বোঝাচ্ছেন সেটা ম্যাটার করে। এই জন্য এই 4 শ্রেণীর স্কলারদের সম্বন্ধে আমরা একটু জানবো যে এরা কারা। প্রথমে হচ্ছে ফকিহ যারা, তাদের যে ফিকহ সেটার মূল বিবেচ্য বিষয়টা কি বা তাদের ফিল্ডটা কি, সাবজেক্টটা কি। ফকিহ হচ্ছেন কর্ম বা আমলের শ্রেণী বিভাগ অথবা মর্যাদা, তা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব অথবা মুবাহ যাই হোক না কেন, যে কোনো একটা কাজকে এটা করা কি ফরজ, এটা করা কি ওয়াজিব, এটা করা কি মুস্তাহাব, এটা করা কি মুবাহ, এটা কি হারাম, এটা কি মাকরু, এই ধরনের শ্রেণী বিভাগ যারা করেন, এটার উপর যারা এক্সপার্ট, যাদের কাছে আমরা যাই দৈনন্দিন জীবনে, খুব যাই যাদের কাছে, বেসিক্যালি আমরা কিন্তু ফকিহদের কাছে যাই। যদিও আমাদের আলেমরা সবাই যে একদম ফিকে স্পেশালাইজ সেটা না হইলেও আমরা যাদের কাছে যাই তারা এতই উচ্চ মর্যাদা সম্পন্ন বা এতই জ্ঞান আছে তাদের, আল্লাহ দিছেন, যে তারা একদম ফিকে স্পেশালাইজ না হইলেও আমরা যেসব দৈনন্দিন ফিকের জন্য যাই তাদের কাছে, সেগুলো তারা জানেন। একটু আগে আমি আবু বকর জাকারিয়া ভাইকে একটা জিনিস জিজ্ঞেস করলাম যে আপনার ইন্টার্নশিপ করবে একজন দিনী ভাই আমাদের, সুদী ব্যাংকে করতে পারবে কিনা, বিজনেসের বিবিএ বা এমবিএ কিছু একটা হবে আর কি, বিজনেস পড়াশোনার। এখন সুদী ব্যাংকে করতে পারবে কিনা এবং সুদী ব্যাংক তাদেরকে পয়সাও দিবে, সেই পয়সা কি হালাল হবে না হারাম হবে ইত্যাদি। তো আবু বকর জাকারিয়া ভাইকে আমি রেডিলি মনে করলাম যে ওনার কাছে বললে হয়তো ফজরের পরের সময়টা, এই সময়টা যখন রেকর্ডিং করতেছি আমি, উনি হয়তো জেগে থাকবেন, হয়তো উত্তরটা দিবেন তাড়াতাড়ি। সত্যিই উনি অলমোস্ট সাথে সাথে উত্তর দিলেন। ওনার পড়াশোনা কিন্তু আকীদাতে, কিন্তু আকীদাতে উনি পিএইচডি করছেন। এই সমস্ত প্রসেসের ভিতর দিয়ে গেছে যে এই ধরনের ফিকগুলা ওনার কাছে ডাল ভাত, বা এই ধরনের ফিকে কোনো সমস্যা নেই। খুব জটিল কিছু হইলে হয়তো উনি 2 বার চিন্তা করবেন বা আর কার কাছে রেফার করবেন, কিন্তু এই ধরনের জিনিসগুলো ওনারা জানেন। যাই হোক, এটা জাস্ট অ্যাডিশনাল বললাম। এরপরে আসতেছে মুহাদ্দিস যাদেরকে আমরা বলি, তাদের ফিল্ডটা কি, তাদের কার্যক্ষেত্রটা কি বা কোন ক্ষেত্রে তারা কাজ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্বন্ধে যে কোনো বর্ণনা, সেটা হলো তাদের ফিল্ড। বর্ণনা, যে কোনো ধরনের বর্ণনা, কথার বর্ণনা, কাজের বর্ণনা, স্বভাবের বর্ণনা, আদতের বর্ণনা, যে কোনো কিছু। উদ্দেশ্য হচ্ছে কোন বর্ণনাগুলো সহি আর কোনগুলো সহি না সেটা নির্ধারণ করা। বর্ণনা যখন আসলো, হাদিসের স্কলারদের মেন একটা কাজ হচ্ছে, বা হাদিস সম্বন্ধে নিয়ে যে ওনারা যে হাদিস বা রাসূলের জীবনের যে কোনো বর্ণনা নিয়ে যে কাজ করেন বা ঘাটাঘাটি করেন, তার মেইন একটা উদ্দেশ্য হচ্ছে কোনগুলো সহি এবং কোনগুলো সহি না, বা ক্লাসিফিকেশন করা। শুধু সহি আর সহি নার ভিতরে অনেক ক্যাটাগরি আছে, সহির ভিতরে তেমনি ক্যাটাগরি আছে। যেমন ধরেন, একটা হলো যে একেবারে মানে সন্দেহাতীতভাবে সহি, আর একটা হলো হয়তো বর্ণনাটা দুর্বল ছিল কিন্তু নানা ক্লজ বা নানা কিছু অ্যাপ্লাই করার পরে দেখা যাচ্ছে যেটা হাসান সহি বলেন ওনারা, হাসান পর্যায়ে উন্নতি করা যায়। হাসান মানে কি, মানে গুড, একদম পারফেক্ট বলতেছেন না, কিন্তু গুড বলতেছেন।
এগুলো আমরা শিখবো, টার্মিনোলজিগুলো আমরা দেখবো পরে সব ইনশাআল্লাহ। তাহলে আমরা দুই শ্রেণীর স্কলার সম্বন্ধে পড়লাম, একটা হচ্ছে ফাকিহ, একটা হচ্ছে মুহাদ্দিস, ফিল্ডগুলা পড়লাম। 3 নম্বর শ্রেণীর স্কলার যারা, তাদেরকে আমরা বলি উসুলি। উসুল কথাটা হচ্ছে যে মূলনীতি বলি আমরা, না মূলনীতি বলি না, উসুল মূলনীতি। এদের ফিল্ডটা কি? এদের ফিল্ডটা হচ্ছে, মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ, জাস্ট একটু শব্দগুলোর সাথে থাকলে মনে রাখতে পারবেন, কারণ এগুলো বারবার আসবে, সেই জন্য আমি একটু আগে করে নিচ্ছি যে এরা কারা বা কি কি এদের ফিল্ডগুলা কি, সংক্ষেপে বলতেছি, তারপরে আবার বিস্তারিত যখন যাব তখন শুনবেন। আর উসুলি যারা, তাদেরই হচ্ছে ইসলামী আইনের ব্যাপারে কোন বিষয়টা দলিল। আপনি একটা আইন প্রণয়ন করবেন, ইসলামী আইন প্রণয়ন করবেন, এই যে আইনটা প্রণয়ন করবেন বা এই যে নিয়মটা করলেন, এটা দলিল হিসাবে যেখান থেকে দলিলটা নিতেছেন সেটাকে মানে দলিল হিসাবে নেওয়া যাবে কিনা, এটা ঠিক আছে কিনা, এই সমস্ত বিচার আচার করা। যে কোনো একটা কিছু তো মুখ দিয়ে বললেই হলো না, এগুলোর সবকিছুর কিন্তু ভিত্তি থাকতে হবে, ভিত্তি আছে। ভিত্তি ফিরে যাবে কোথায়? কোরআন সুন্নায়। আমরা যেহেতু সুন্নাহ নিয়ে আলোচনা করতেছি, সুতরাং সুন্নাহ, আল্লাহ রাসূলের কোন কথাটাকে আইন হিসাবে করা যাবে, কোন কথাটাকে যাবে না, বা নিয়ম হিসাবে বা ল হিসাবে, আল্লাহ রাসূলের কোন কথা, কোন কাজ বা কোন উদাহরণটা, কোন অ্যাকশনটা, কবে কোন ডিসিশনটা দিচ্ছেন, সেই ডিসিশনের উপর ভিত্তি করে পরবর্তীতে বলা হলো যে এটা ঠিক আছে, এটা ঠিক নেই, এই সমস্ত জিনিসগুলো যাদের গবেষণার বিষয়, তাদেরকে আমরা উসুলি বলি, সাবজেক্টটাকে উসুল ফিক বলি আমরা। এখানে একটা জিনিস আমরা পরে করব, পরে কথা বলবো, তারপরেও এটা নিয়ে পরেও কথা আসবে, তারপরেও বলে নিচ্ছি যে এনারা বা এই উসুল ফিক নিয়ে যারা কাজ করেন বা উসুলি যারা, তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরের অংশটাকেই শুধু কনসিডার করেন। নবুয়ত প্রাপ্তির আগে, অর্থাৎ 40 বছর বয়সের আগে ওনার লাইফে যে ঘটনাগুলো আছে, যে কথা আছে, যে কাজ আছে, ওগুলাকে কিন্তু তারা দলিল হিসাবে গ্রহণ করেন না। ওগুলো দলিল হিসাবে আমাদের উপর ওগুলা অবশ্য করণীয় না, বা আমাদের উপর ওইগুলার কর্তব্য বর্তায় না, বা আমাদের উপর কোনো কর্তব্য বর্তায় না যে আমরা ওইগুলাকে ভ্যালু করব এবং ওইগুলো অনুযায়ী জীবন পরিচালনা করব, সেটা আসে না আমাদের উপর। নবুয়তের পর থেকে যেটা, সেটাকেই কেবল আইন হিসাবেই করেন। আমরা জানবো তার লাইফ সম্বন্ধে, ওনার চরিত্র সম্বন্ধে জানবো, সেটা ঠিক আছে, সিরা পয়েন্ট অফ ভিউ থেকে জীবন, ওনার যে উন্নত চরিত্র ছিল, সবকিছু ঠিক আছে, কিন্তু আইন প্রণয়ন করতে গিয়া ওইগুলো কোনো দলিল হবে না, এটা আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। আর এরপরে হচ্ছে আকীদা বিশেষজ্ঞ যারা আকীদা নিয়ে পড়াশোনা করেন বা আকীদা নিয়ে কাজ করেন, তারা কি, তাদের ফিল্ডটা কি আমি বলতেছি শুধু এখানে, একজন মুসলিম কি কি বিষয়ে বিশ্বাস করার কথা, তার সাথে সম্পৃক্ত বিষয়গুলো কি কি। যখনই বলতেছি কি কি বিষয়ে বিশ্বাস করার কথা, তার মানে কি কি বিষয়ে বিশ্বাস করবে না সেগুলো অটোমেটিক্যালি এসে যায়, কোনটা বিশ্বাস করব আর কোনটা করব না, এবং সেই বিশ্বাসটা কারেক্ট, কতটুকু কারেক্ট, সেটার ভিতরে ফ্ল আছে কিনা, সেটার ভিতরে ছোট্ট একটু মিশে যায়। যেমন আসমা ও সিফাত নিয়ে, বা ধরেন আল্লাহ আরশের উপরে আছেন, এই কথাটা নিয়ে মুসলমানদের ভিতরে, বা যারা আপনার কি বলে, যারা খুবই সহিহ মনে করি আমরা, বা সহিহ আকীদার মুসলিম, তাদের ভিতরে দেখবেন যে একটু শব্দের এদিক সেদিক হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আকীদা স্কলাররা টলারেট করেন না। তারা বলবেন না, এইভাবে বলা যাবে না। যেমন অনেকে বলে যে আরশের উপর সমাসীন, বসে আছে, এই কথা বলা যাবে না। আরশের সেন্সটা যদিও, আরশ, কুরসি এগুলার সেন্সটা যদিও দুনিয়াবি সেন্সে একটা বসার অবস্থান বা বসার জিনিস বা বসার জায়গা, পা রাখার জায়গা, কুরসি, ফুটস্টুল যেটাকে আমরা বলি, এই ধরনের কথাগুলো আসে যখন আরশ এবং কুরসি বলি আমরা। কিন্তু আল্লাহর নিরিখে যখন আমরা বলবো, তখন এটা বলা যাবে না যে আল্লাহর উপর বসে আছে, ওইটার উপর পা দিয়ে আছে, এটা বলা যাবে না। ঠিক আছে, মানে কথাগুলো যদিও আর কিছু না থাকাতে আমরা এগুলাই ইউজ করতেছি, আরশ বলতে একটা জিনিস বুঝতেছি, কুরসি বলতে একটা জিনিস বুঝতেছি, কিন্তু আল্লাহ সম্বন্ধে যখন বলবো, আমরা বলবো না যে আল্লাহর উপর সমাসীন, আল্লাহ উপর বসে আছেন, বা আরো কিছু আর কি, আরো যেগুলো আছে।
সো আকিদার স্কলাররা এগুলো নিয়ে খুবই কেয়ারফুল, এবং এই ফ্লগুলোকে বা এই দোষগুলোকে তারা সিঙ্গেল আউট করেন যে এইগুলো এইভাবে বলা যাবে না, এগুলো এইখানে বলা যাবে না। যদিও শুনতে সুন্দর লাগতে পারে বা অ্যাপারেন্টলি কারেক্টই মনে হতে পারে যে আমরা সারা জীবন জানছি আল্লাহ সর্বত্র বিরাজমান, শুনতে এটা কোন রকমই মনে হয় না, এবং এই মনে সত্যিই তো আল্লাহ বলতেছেন আল্লাহ আমি তো নিকটেই আসি, বা অন্ধকার রাত্রিতে কালো পাথরের নিচে একটা কালো পিঁপড়া যে হাঁটে বা একটা গাছের পাতা পড়ে আল্লাহ সে সম্বন্ধেও জানেন। তো এই কথাগুলোর সাথে ওই জিনিসটা যায় যে আল্লাহ সবখানে আছেন, কিন্তু আমরা বয়সকালে কি জানলাম যে এই কনসেপ্টটা ভুল। আল্লাহ সবকিছু জানেন, কিন্তু আল্লাহ সবখানে উনি বাই হিজ এসেন্স, জাত যেটাকে আমরা বলি, আল্লাহর যে সত্তাগতভাবে উনি সবখানে বিরাজ করতেছেন না। এটা এই যে ফাইনাল পয়েন্টসগুলো এগুলো নিয়ে কাজ করা হচ্ছে আকীদা বিশেষজ্ঞদের কাজ। ঠিক আছে, কোন বিষয়গুলো বিশ্বাস করব, কোন বিষয়গুলো বিশ্বাস করব না, অথবা কোন বিশ্বাসটার ভিতরে ফ্ল আছে, কোন বিশ্বাসের সামান্য একটা কথার জন্য এটা একটা ভ্রান্ত কথা হয়ে যাচ্ছে বা ভুল কথা হয়ে যাচ্ছে বা আকীদা ত্রুটি হয়ে যাচ্ছে, এই সমস্ত নিয়ে ডিটেলস গবেষণা করা হচ্ছে আকীদা বিশেষজ্ঞদের কাজ। ঠিক আছে, আমি জাস্ট একটা টাচ করে গেলাম এটা যাতে আমরা আগাইতে পারি, পরবর্তী কথাগুলো যখন বলবো তখন যেন আমরা বুঝি যে কাদের কথা বলতেছি আমরা। আচ্ছা, এখন আসেন ফিকহ শাস্ত্রবিদদের বা ফকিহদের ব্যবহারে সুন্নাহর সংজ্ঞা কি। এখানে আমরা দ্বীনি জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় প্রাপ্ত সুন্নাহর যত সংজ্ঞার কথা আলোচনা করব, মানে আমরা এখন তো অনেক সংজ্ঞার কথা আলোচনা করব, তার মাঝে ফিকহ শাস্ত্রবিদরা যে অর্থে সুন্নাহ শব্দটিকে ব্যবহার করে থাকেন, তারা যখন সুন্নাহ বলবেন কথাটা, সেটাই আবিধানিক অর্থে সুন্নাহ শব্দটির সবচেয়ে নিকটবর্তী। আবিধানিক অর্থে সুন্নাহ শব্দটির সবচেয়ে কাছের। আবিধানিক অর্থে অর্থাৎ একটা অভিধান বা একটা ডিকশনারিতে গেলে আমরা সুন্নাহ শব্দটা যে অর্থ পাবো, সেটার সবচেয়ে কাছে হচ্ছে ফিকহ শাস্ত্রবিদরা বা ফকিহ যারা, তারা যেভাবে সুন্নাহটাকে বলবেন, সুন্নাহ ব্যবহার করবেন কথাটা, সেটা। তবে সুন্নাহ শব্দটির এই ব্যবহার অর্থাৎ প্রশংসনীয় এক কর্মপদ্ধতি, এই অর্থের ব্যবহার আসলে বিভ্রান্তির এক উৎসে পরিণত হয়েছে। ঢালাওভাবে এই অর্থে ব্যবহার করার জন্যই কিন্তু অনেক বিভ্রান্তি আসে। আর আবিধানিক অর্থটা কি ছিল আপনাদের মনে আছে? এডওয়ার্ড উইলিয়াম লেনের ডিকশনারি থেকে আমরা পড়ছিলাম কাজকর্মের, আবার একটু বলি, এইখানে হয়তো এই বলাটা কাজে লাগবে আপনাদের, কাজকর্মের বা আচরণের বা জীবনের একটা পথ, রাস্তা, নিয়ম, নীতি, সেটা ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, অনুমোদিত হইতে পারে, অননুমোদিত হইতে পারে। একটা পদ্ধতি যেটা পূর্ববর্তী প্রজন্মের লোকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, তারা যা প্রতিষ্ঠিত করতে চেয়েছে এবং পরবর্তী প্রজন্মের লোকেরা যা করার চেষ্টা করেছে, এই সব কথাগুলা সুন্নাহর আবিধানিক অর্থ। তিনি বলতেছেন যে ফকিহরা যে এসেন্সে বলেন সেটা হচ্ছে সুন্নাহ শব্দের আবিধানিক অর্থের সবচেয়ে নিকটবর্তী, মানে এটা সবচেয়ে কাছের আইডিয়া। এবং এই ব্যবহার অর্থাৎ প্রশংসনীয় একটা কর্মপদ্ধতি হিসাবে তারা ব্যবহার করেন কথাটা, প্রশংসনীয় একটা পদ্ধতি হিসাবে, বা আমাদের দেশে প্রচলিতভাবে এইটাই সবচেয়ে ওয়াইডলি ব্যবহৃত একটাই সেন্স। এবং এইটা বলতেছেন যে বিভ্রান্তির একটা উৎস। আর এইটাকে আমরা ধরে নিয়ে যে এইটাই সুন্নাহর একমাত্র অর্থ, অথবা সুন্নাহ বলতে আমরা এটাই বুঝবো, এটা ধরে নেওয়াটা একটা বিভ্রান্তির কারণ। এই জন্য আমরা অনেক সময় অনেক পয়েন্ট মিস করি, বা অনেক সময় অনেক কিছুর গুরুত্বটা বুঝি না। অনেক বেশি গুরুত্বের একটা জিনিসকে কম গুরুত্ব দেই, অথবা অনেক কম গুরুত্বের একটা জিনিসকে বেশি গুরুত্ব দিই, যেহেতু সুন্নাহ বলতে আমরা একটা রিকমেন্ডেডই সবসময় বুঝি। ঠিক আছে, রিকমেন্ডেড বাই যখন বুঝি, কর্মপদ্ধতি, প্রশংসনীয় কর্মপদ্ধতি বুঝি। ইসলামিক আইনের একটা উৎস হিসাবে ফিকহ শাস্ত্রবিদরা সুন্নাহ শব্দটি ব্যবহার করে থাকেন। এরকমটা যখন করা হয় তখন আসলে উসুলিরা যে অর্থ ব্যবহার করেন তার কাছ থেকে অর্থটা তখন ধার নেওয়া হয়। ফিকহ শাস্ত্রবিদরা কখনো ইসলামী আইনের উৎস বোঝাইতেও এটা ব্যবহার করে থাকেন, কিন্তু এটা তাদের ইউজুয়াল যেভাবে ব্যবহার করেন তা না। এই যে উসুলিদের কথা বললাম, উসুলিরা অর্থাৎ যারা আইন প্রণয়ন, আইনের থিওরিটিক্যাল দিকটা দেখেন, কোনটা আইন প্রণয়ন করা যাবে, কোনটা করা যাবে, কোনটার উপর ভিত্তি করে করা যাবে, সেখান থেকে অর্থটা ধার নেই। আচ্ছা, যাই হোক, এটা
এটা জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বললাম। আমরা এই পর্যায়ে কেবল ফিকহ শাস্ত্রবিদদের বা ফকিদের নিজস্ব জগতে সুন্নাহ শব্দটির যে সংজ্ঞা সেটা নিয়ে আলাপ করব ইনশাআল্লাহ। সেই সংজ্ঞাটা কি? আমরা বলছি যে ডিকশনারির সংজ্ঞা সবচেয়ে কাছে। কি বোঝান? প্রশংসনীয় একটা কর্মপদ্ধতি বোঝাইতে তারা এটা ইউজ করে, সুন্নাহ কথাটা ইউজ করে। আচ্ছা, এরপরে আসতেছে যে বেশিরভাগ ক্ষেত্রে ফকি বা ফিকহ শাস্ত্রবিদ যারা কোন একটা নির্দিষ্ট কাজের ফতোয়া নিয়ে গবেষণা করে থাকেন। একটু আগে আমরা বলছি যে যখন আমরা ফকিদের কাছে আমরা কখন যাই, আমি এটা কি করব বলেন তো, আমার তো এখন মনে হচ্ছে আমার নামাজটা হয় নাই, আমি কি আবার পড়বো, আবার রিপিট করব, ধরেন কথার কথা আমি বলব, তখন উনি আমাদের বলবেন না না এটা করার দরকার নেই, অথবা এটা করার দরকার আছে। যেমন ধরেন অনেক বয়সে আমি জানছি যে আপনার কাপড়ে যদি অপবিত্রতা লেগে থাকে, আপনি নামাজ পড়া শেষ দেখলেন যে আপনার কাপড়ে কাকের গু বা এই ধরনের কোনো জিনিস লেগে আছে যেটা নাপাক, এখন আপনি কি করবেন? আবার কি নামাজ পড়বেন নাকি আপনার নামাজ হয়ে গেছে? এই ব্যাপারটা ধরেন জানতে আমরা কার কাছে যাবো? একজন ফকি বা ফিকহ শাস্ত্রবিদের কাছে যাব। উনি আমাদেরকে বলবেন যে না এটা পড়ার দরকার নাই, কারণ ওনার গবেষণা আছে যেটার উপর ভিত্তি করে বলবেন যে পরিধেয়তে থাকলে আর সেটা যদি অজানা থাকে তাহলে সেটা আর রিপিট করার দরকার নেই নামাজ। কথার কথা আমি যে উদাহরণ দিলাম। এরপরে বলতেছেন যে সাধারণভাবে যে কোনো কাজকে নিম্নলিখিত 5টি শ্রেণীর একটাতে ফেলা যায় বা ফেলা হয়। 5টা শ্রেণী আমরা শুনি, এগুলো আমাদের জীবনে কাজে লাগবে, মনে রাখতে পারবো না হয়তো অত। একটা হলো অবশ্যকরণীয়, পছন্দনীয়, অনুমোদিত, অপছন্দনীয়, নিষিদ্ধ। 2টা এন্ডে কি আছে? ওয়াজিব বা ফরজ, এবং আরেকটা এন্ডে হচ্ছে হারাম বা নিষিদ্ধ। মাঝখানে কিন্তু একটা ওয়াইড এরিয়া আছে। পছন্দনীয়, যেটা করাটা খুব পছন্দ করি আমরা। আরেকটা হলো অনুমোদিত, মানে করাটা ঠিক আছে বা অনুমোদন আছে করাটা। আরেকটা কি? অপছন্দনীয়, মাকরু, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি। অপছন্দনীয়, না করলেই ভালো, করা ভালো না। যেমন ধরেন রাত জাগাটা, ধর কথার কথা, বা এই ধরনের আরো পাবেন যেটা অপছন্দনীয় কিন্তু এটা হারাম বলা যাবে না, মানে নিষিদ্ধ বলা যাবে না। আচ্ছা, এছাড়াও যে কোনো কাজ শুদ্ধ ও সিদ্ধ অথবা পরিত্যাজ্য অকার্যকর হতে পারে। মানে এই ক্লাসিফিকেশনের বাইরেও শুদ্ধ ও সিদ্ধ একটা ক্লাসে কাজ হইতে পারে। শুদ্ধ বললাম, সিদ্ধ বললাম, আরটা বললাম পরিত্যাজ্য ও অকার্যকর। এই শ্রেণী, এইভাবে শ্রেণী বিভাগ হইতে পারে। পছন্দনীয় কাজ বোঝাতে স্কলাররা অগণিত শব্দ ব্যবহার করে থাকে। আবার ওই 5টার ভিতরে যখন পছন্দনীয়টা বলতেছি, অর্থাৎ ওয়াজিব বা ফরজের পরের যে শ্রেণীটা, সেইখানে দেখবে যে অনেক শব্দ ব্যবহার করতেছেন তারা এটা বলতে। তার ভিতরে যেমন আমি বলতেছি মান্দব, মুস্তাহাব, এই 2টা কথা বলা হয়, এইরকম শব্দ আছে। কোন কোন ক্ষেত্রে প্রতিটি শব্দের সামান্য ভিন্ন অর্থ রয়েছে। তবে নিঃসন্দেহে প্রশংসনীয় শ্রেণীর কর্মকাণ্ড বোঝাতে সবচেয়ে বেশি ব্যবহৃত অভিব্যক্তি একটি হচ্ছে সুন্নাহ, যেটা আমরা একটু আগে বলছি। আবার আসছে কি কথাটা, যে সুন্নাহ শব্দটি দিয়ে আমরা পছন্দনীয় বোঝাইতে চাই, বা সুন্নাহ শব্দটা বললেই ব্যাপারটাকে আমরা পছন্দনীয় মনে করি, এবং পছন্দনীয় বোঝাতে সবচেয়ে বেশি, বা প্রশংসনীয় বোঝাতে, মানে কথাটা বাহবা দেওয়ার মতো বা ভালো একটা কাজ, এটা বোঝাইতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সুন্নাহ শব্দটা। সুতরাং উদাহরণস্বরূপ ফকিরা বলবেন যে ফজরের সালাতের আগে 2 রাকাত সালাত হচ্ছে সুন্নাহ। এর অর্থ হচ্ছে এই যে ওই 2 রাকাত সালাত ফরজ বা অবশ্যকরণীয় নয়, তথাপি তাদের মর্যাদা বা পুরস্কার এমন এক পর্যায়ের যে তা তাদেরকে নিছক অনুমোদিত কাজের চেয়ে অধিকতর মর্যাদা সম্পন্ন অবস্থান দেয়। জাস্ট অনুমোদিত না, হাইলি রিকমেন্ডেড, বা করাটা উচিত। যেমন ফজরের সালাতের আগেরটা বলছেন, এটা যেমন ধরেন এটা
কখনো কাউকে ছাড়তে দেখবেন না ইউজুয়ালি, অথচ কিন্তু এটা ফরজ পর্যায়ের না। কেন? এটা খুব হাইলি রিকমেন্ডেড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেয়ার কোন অকেশনে হয়তো ছাড়ছেন এটা। এটা কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু জানেন তো, যেটাকে আমরা সুন্নাহ বলি, যখন ফরজ থেকে সুন্নাহটাকে আলাদা করি, সেটা যতই ফজিলতপূর্ণ হোক না কেন, বুঝতে হবে যে কখনো না কখনো উনি এটা ছাড়ছিলেন, এই জন্য এটা সুন্নাহ। হয়তো খুব রেয়ারলি ছাড়ছেন, কিন্তু কখনো না কখনো ছাড়ছেন, এটাও একটা বোঝার ব্যাপার যে এই জন্য সেটা সুন্নাহ। যদি কখনোই না ছাড়তেন, তাহলে আমাদের চিন্তা করতে হতো এটা ফরজ বা ওয়াজিব কিনা। আচ্ছা, সাধারণভাবে ফিকহ শাস্ত্রবিদরা এই সমস্ত কর্মকাণ্ড যেগুলিকে তারা পছন্দনীয় বা সুন্নাহ বলে অভিহিত করেন, সেগুলোকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করে থাকে। এখন আমরা আরেকটা সংজ্ঞায় যাব। আমরা কিন্তু সব পড়ব না, জাস্ট স্কিপ করে করে পড়ব। তো পছন্দনীয় বা সুন্নাহ বলে যেগুলোকে অভিহিত করেন, সেগুলোকে আবার বিভিন্নভাবে ক্লাসিফাই করেন বা ডিফাইন করেন। চার রকমের ক্লাসিফিকেশন আমরা দেখব। প্রথমটা হচ্ছে, 1 নাম্বার, সুন্নাহ হচ্ছে এমন একটি কাজ যা সম্পাদন করাটা আইন দ্বারা উৎসাহিত করা হয়, তবুও আইন সেগুলোকে অবশ্যকরণীয় বা প্রয়োজনীয় বলে ঘোষণা করে না। আইন দ্বারা বলতেছেন, আইন দ্বারা, যেমন সাদাকা, ওয়াকফ, এন্ডাওমেন্টস, যত রকমের দান প্রকল্প, সবকিছুকে কিন্তু আইন, ইসলামী দেশের আইন এনকারেজ করবে। আপনি দেখবেন সাদাকা রিসিভ করার জন্য সৌদি আরবে কাউন্টার আছে, স্লিপ নিয়ে ঘুরতেছে। হ্যাঁ, অফিসিয়াল মানে গভর্নমেন্টের লোক স্লিপ নিয়ে ঘুরতেছে। রোজার দিনে যদি যান, আপনারা তো একটা সাইড দেখছেন যে রোজার দিনে ইফতারের সময় অগণিত আইটেমের ছড়াছড়ি আর দেওয়া হচ্ছে মানুষকে ফ্রি। আরেকটা সাইড দেখেন নাই যে ওই রিসিপ্ট বই নিয়ে ঘুরতেছে। একটু সঙ্গতিপূর্ণ যাদেরকে মনে হবে তাদের কাছে গিয়ে বলবে যে আপনি কি এটাতে অংশগ্রহণ করতে চান কিনা। এটা কিন্তু সরকার করে দিচ্ছে ব্যবস্থা, সরকারি ব্যবস্থাপনা। এই লোক পয়সা কালেক্ট করতেছে, আপনাকে রিসিপ্ট দিবে সাথে সাথে। তো এই যে ব্যাপারটা, যে এটা উৎসাহিত করতেছে, কিন্তু আপনার কাছে চান্দা নিতেছে না জোর করে, কিন্তু আটকায় ধরে বলতেছে না যে তোমার 100 রিয়াল দিতে হবে, মানুষে করবে, মানুষে ইফতার করবে, তা কিন্তু না। তাইলে এটা একটা শ্রেণীতে একভাবে সংজ্ঞায়িত করেন। 2 নাম্বার হচ্ছে, একটা সুন্নাহ কাজ হচ্ছে এমন একটা কাজ যা সম্পাদন করলে কোনো ব্যক্তি পুরস্কৃত হবে। সম্পাদন করলে তার রিওয়ার্ড আছে, কিন্তু করতে ব্যর্থ হলে সে শাস্তি পাবে না। অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। আমরা কিন্তু সুন্নাতকে অনেক সময় মানুষের উপর চাপায় দিয়ে ফরজের পর্যায়ে নিয়ে যাই, সেটাও আমরা করব না। সেটাও কিন্তু বিদআত। যেই জিনিসটার যে মর্যাদা পাওয়ার কথা, তার চেয়ে বেশি মর্যাদা করে আমি যদি একটা সুন্নাহ পর্যায়ের বা রিকমেন্ডেড পর্যায়ের জিনিসকে ফরজের পর্যায়ে নিয়ে যাই, কার উপর চাপায় দেই, নিজের ছেলে মেয়ে হোক বা অধীনস্থদের ব্যাপারে হোক বা নিজের আত্মীয় স্বজনের ব্যাপারে হোক, আমরা কিন্তু কি করলাম, একটা বিদআত হইল। যেটুকু যেটার মর্যাদা বা যেটুকু যেটার ফজিলত, যেটুকু যেটারই, সেটার ভিতরেই তাকে রাখতে হবে। এই জন্য এটা জানাটা ইম্পর্টেন্ট, যেটা এখন বললেন, যে কোনো ব্যক্তি পুরস্কৃত হবে কিন্তু যা করতে ব্যর্থ হলে সে শাস্তি পাবে। অথবা অন্য কথায় বলতে গেলে, সে যদি কাজটা না করে সেই জন্য তাকে দোষারোপ বা নিন্দা করা যাবে না। এটাও কিন্তু একটা ব্যাপার। আমাদের মসজিদগুলোতে দেখবেন, যখন আমার পাড়ার মসজিদে আমি দেখি, যখন একটা লোকের কাজ আছে, বিশেষ করে স্টুডেন্টদের আমরা দেখি, আমাদের এখানে অনেক কোচিং সেন্টার আছে, বাচ্চা ছেলেরা ধরেন ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট টিচারের কাছে পড়তে আসছে, ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা, অনেক কিছু আছে, অনেক কোচিং সেন্টার আমাদের চারিদিকে। টিচার পড়লি এটা আমাদের বলতে পারে। তো তারা হয়তো খুব তাড়াহুড়োর ভিতরে এসে মাগরিবের নামাজটা পড়তেছে, পড়ে হয়তো তারা বের হওয়ার চেষ্টা করতেছে। দেখবে যে কিরকম সেন দৃষ্টিতে তাকাবে মানুষ এবং কটু কথাও বলবে, কেন নামাজ পড়তে আসে, এতই যদি তাড়াতাড়ি নামাজ পড়তে আসার কি দরকার। অথচ সে কিন্তু কারেক্ট কাজটা করতেছে, কারণ যেই নামাজটা পড়ছে সে জামাতে, সেটা তার উপর ফরজ, সেটা তার উপর ওয়াজিব। আর যেটা সে না পড়ে চলে যাচ্ছে, এটার জন্য তাকে দোষারোপ করা যাবে না, নিন্দা করা যাবে। আর যে নিন্দা করলো সে গুনাহগার হলো নিজে, এবং সেটা বিদআতে যুক্ত হলো, যে সে অতিরিক্ত ইম্পর্টেন্স দিল যেটুকু ইম্পর্টেন্স পাওয়ার তার চেয়ে।
উত্তর আফ্রিকার মালিকি ও হাম্বলীদের মাঝে এটা হচ্ছে সুন্নার একটা বহুল প্রচলিত সংজ্ঞা। এই সংজ্ঞাটা সুন্নার উত্তর আফ্রিকার মালিকি এবং হাম্বলীরা এইভাবে সুন্না যখন বলবেন তখন এটা বোঝাবেন যে পুরস্কৃত হবে, না করলে তারে কিছু বলা যাবে না, কি করা যাবে না। বাট এটা ভুল যে আমরা তা বলতেছি না, বাট এটাও আরেকভাবে বলা, এটা অবশ্যই ঠিক, কিন্তু এটা একভাবে বলা আর কি, মানে একটা আঙ্গিক বা একটা সাইড নিয়ে বলা। প্রথমটা সেটা ডিফারেন্ট না। প্রথমটাতে কি বললাম আমরা, যে যেটা উৎসাহিত করা হয়, সাদাকা দিয়ে উদাহরণ দিলাম, সেটা হচ্ছে একটু ডিফারেন্ট না, এটা একটু ডিফারেন্ট ভাবে বলা হয়েছে, কিন্তু কথাটার ভিতর কন্ট্রাডিকশন নেই, দুটোর ভিতর বিরোধ নাই। 3 নাম্বারটা হচ্ছে সুন্না কাজ হচ্ছে এমন একটা কাজ যা সম্পাদন করতে কাউকে অনুরোধ করা হয়, কিন্তু জোর দিয়ে বলা হয় না। এই আরেকভাবে বলা হচ্ছে এটা কথা, অনুরোধ করতেছে কিন্তু জোর দিয়ে বলা হয় না। যেমন ধরেন সাদাকার যে উদাহরণটা দিছি, ওই লোকটা এসে আপনাকে জিজ্ঞেস করবে, আপনাকে দেখছে যে আপনি নিজের জন্য ইফতার কিনছেন, তার মানে আপনি ওই গণ ইফতার খাবেন না, বা আপনার সঙ্গতি আছে, আল্লাহ আপনাকে সঙ্গতি দিচ্ছেন। তো সে এসে আপনাকে রিকোয়েস্ট করবে, বলবে যে আপনি কি কিছু শরিক হবেন এই অ্যারেঞ্জমেন্টে, রিকোয়েস্ট করলো আপনাকে, কিন্তু আপনাকে জোর দিতেছেন, পিছে পিছে আবার ইনসিস্ট করতেছেন, আবার করতেছেন। পূর্বাঞ্চলীয় উত্তর আফ্রিকা ছাড়া বাকি অঞ্চলের কথা বলতেছেন। মালিকি এবং শাফিঈদের মাঝে সুন্নার এই সংজ্ঞা প্রচলিত, জোর করা হবে না, কিন্তু রিকোয়েস্ট করা হইতে পারে, যে কাজটা, যে দিনের কাজটা, যে সওয়াবের কাজটা, যে আল্লাহর নৈকট্য লাভের কাজটা, সেটা। 4 নাম্বার, একটা সুন্না কাজ হচ্ছে এমন একটা কাজ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতারভাবে সম্পাদন করেছেন, যদিও কখনো কখনো তিনি দৃশ্যত কোনো কারণ ছাড়াই সেগুলো করা থেকে বিরত থেকেছেন। এই কথাটা কিন্তু আমরা একটু আগে বলছি, তাই না? ফজরের সুন্নাহ সালাতের কথা গিয়ে বলছি যে লাগাতার ভাবে, মানে খুবই ফজরেরটা বিশেষ করে কেন বললাম যে ফজরেরটা অলমোস্ট কখনো ছাড়েন নাই বললেই চলে, কিন্তু তথাপি ছাড়ছেন, লাগাতার ভাবে করছেন, তথাপি ছাড়ছেন। হানাফিরা এই সংজ্ঞাটি দিয়ে থাকেন, যদিও হানাফিরা এই সংজ্ঞাটা দিয়ে থাকেন। হানাফিরা অবশ্য এই শ্রেণীর সুন্নাকে সুন্নাতে গায়ের মুআক্কাদা বলেন। হানাফিদের আবার সুন্নাহ ডেফিনেশনটা একটু অন্য, এবং হানাফিরা সুন্নাহ সম্বন্ধে কনসেপ্টটা একটু ডিফারেন্ট। একটা জায়গায় কনসেপ্টটা আলোচনা জামার সাথে মিলে না, সেটা হচ্ছে যে সুন্নাত মুআক্কাদা যেগুলোকে বলেন সেগুলা ছেড়ে দিলে কেউ গুনাহগার হবে, এই কনসেপ্টটা কিন্তু ঠিক না। তার কারণ আমরা আগে বলছি, আপনাদেরকে অন্য আলোচনায় বলছি যে আহলে সুন্নাত জামা কি করে, সমস্ত ইবাদতকে 2 ভাগে ভাগ করে, ফরজ এবং নন ফরজ। নন ফরজ ইবাদতের জন্য কেউ যদি ছেড়ে দেয়, ডিনাই করা একটা জিনিস আর ছাড়া একটা জিনিস। ডিনাই করা, সে অস্বীকার করলো যে আমি কোন সুন্নাহ মানি না, সে তো গুনাহগার, সে এটা অনেক বড় গুনাহগার, সেটা অন্য জিনিস। কিন্তু একটা সুন্নাহ সে ছেড়ে দিল, মুআক্কাদা শ্রেণীর সুন্নাহ সে ছেড়ে দিল, কোরবানি করলো না, একবার মাগরিবের সালাতের পরে 2 রাকাত সুন্নাত সালাত পড়লো না, যেটা এই যে বাচ্চা ছেলেদের উদাহরণ দিলাম আমি, আহলে সুন্নাত জামাত তাদেরকে গুনাহগার বলবে না। অলটুগেদার যদি সুন্নাহ অস্বীকার করে, সেটা আরেকটা ক্যাটাগরি। তাহলে 4 শ্রেণীর পাইলাম আমরা, 4 শ্রেণীর আপনার সংজ্ঞা পাইলাম, যেটা সবকটাই ফিকশাস্ত্রবিদদেরই, যেটা পছন্দনীয় কাজগুলাকে বলতে গিয়ে সুন্নাহ যখন বলা হয়, তখনও আবার 4 ভাবে এটাকে বলা হয়, বা 4 শ্রেণীর মানুষ 4 ভাবে বলেন, বা 4 অঞ্চলের মানুষ 4 ভাবে বলেন, যদিও এগুলোর ভিতরে কন্ট্রাডিকশন নাই। আগেই বললাম যে এগুলোর ভিতরে কোনো কন্ট্রাডিকশন নেই এবং সবকটাই ঠিক আছে। তো আমরা দেখি আমাদের কত সময় গেল, আজকে কতক্ষণ, না আমরা এখানে আজকে শেষ করে দিব। তাড়াহুড়ার কিছু নাই, আমরা আগেই বলছি যে আমরা দৌড়াবো না, আমরা একটু একটু করে শিখবো। আর এইগুলো সব মনে রাখতে হবে তা না, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলোর জন্য আমাদের একটা অবশ্য করণীয় কাজকে আমরা কখনো ছেড়ে দিতে পারি সুন্নাহ মনে করে, অথবা একটা লেস ইম্পর্টেন্ট কাজকে সুন্নাহ বলা হয় দেখে আমরা মানে জীবন বিসর্জন দিতে পারি সেটার জন্য, বা অনেক অসুবিধা নিজের উপর নিয়ে নিলাম, সেগুলোর থেকে যেন আমরা মুক্ত হইতে পারি। সেটাই কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য সুন্নাহ নিয়ে এত কথা বলার, যেন আমরা প্রপার পার্সপেক্টিভে এগুলোকে ফেলতে পারি
এবং সঠিকভাবে দিন পালন করতে পারি, এবং আহলে সুন্নাহ ওয়াল জামা বা তাইফা মানসুরা বা ফিরকাতুন নাজিয়া যাদের ভিতর আমরা অন্তর্ভুক্ত হতে চাই, সেটার ভিতরে অন্তর্ভুক্ত হতে চাইলে সুন্নাহর মিনিংটা অবশ্যই আমাদের জানতে হবে, সেটাও একটা অবজেক্টিভ জানার। এবং আপনার আগে কোরআন পরে সুন্নাহ, এই সমস্ত কথার ভ্রান্তির জন্য আমরা জীবনের অনেক ইম্পর্টেন্ট জিনিস ভুল বুঝতে পারি বা মিস করতে পারি, সেগুলো থেকে যেন আমরা রক্ষা পাই বা সেগুলো থেকে যেন আল্লাহ আমাদের রক্ষা করেন, সেই জন্য আমাদের এই জ্ঞান অর্জনটা প্রয়োজন। আমরা আজকে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। যা ভালো শুনলাম আল্লাহ আমাদেরকে তৌফিক দেন তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।